বাগবাসা বিধানসভার অন্তর্ভুক্ত বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 2 হেল্পার নিয়োগকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়। প্রতিদিন পরিপূরক পুষ্টি খাবার থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। জানা গেছে, বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ভূমিদান করেছিলেন সেরাগ আলী, বয়স 70। সে সময় ভূমিদানের ফলে ওনার ভাইয়ের স্ত্রী খাদিজা খাতুন চাকরি প্রায় 5 বছর আগে তিনি মারা যাওয়ায় তৎকালীন পঞ্চায়েতের কর্তৃপক্ষ সহ স্থানীয় পরিচালন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খাদিজা খাতুনের পুত্রবধূ পিয়ারা বেগম লস্করকে 2019 সালের 8 মার্চ সেখানে নিয়োগ করা হয়। এভাবে চলছিল এতদিন বছরের পর বছর, কিন্তু মাস কয়েক পূর্বে কদমতলা সিডিপিও অফিস সহ সামাজিক কল্যাণ দপ্তরের মাধ্যমে 2 নম্বর ওয়ার্ড থেকে রেহানা বেগম স্বামী আব্দুল করিমকে এই নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য হেল্পার পদে নিয়োগ করার জন্য বাধে বিপত্তি। গত 4 মার্চ সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেহানা বেগম আসতে স্বাভাবিকভাবে শুরু হয় হেল্পারের মধ্যে ঝগড়া, এমনকি দুজনের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। এই ঘটনা কদমতলা থানা পর্যন্ত গড়ায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা তদন্ত শুরু করে। বর্তমানে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার হিসেবে নিযুক্ত আছেন হোসনারা বেগম। ওনার সাথে কথা বলে জানা যায়, এই সমস্যাটি চলার ফলে বেশ কয়েকদিন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন পরিপূরক পুষ্টি খাবার থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। তাছাড়া হোসনারা বেগম আরও জানান, এই বিষয়ে তিনি কদমতলা সিডিপিও বিশ্বজিৎ দাস ও সুপারভাইজার রুদ্রেন্দ্র ভট্টাচার্যকে জানিয়েছেন। তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এখনো পর্যন্ত। এদিকে এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, 2 নম্বর ওয়ার্ড থেকে রেহানা বেগমকে 1 নম্বর ওয়ার্ডে হেল্পার হিসেবে নিযুক্ত করা হয় দপ্তর। কারণ সরকারের নিয়ম অনুযায়ী 1 নম্বর ওয়ার্ড থেকে যে কোনো কাউকে হেল্পারে নিয়োগের কথা রয়েছে। যদি কেউ 1 নং ওয়ার্ড থেকে হেল্পার পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে ওয়ার্ড থেকে এই চাকরি প্রদান করা যায়। ইন্টারভিউ প্রক্রিয়া চলার সময় 1 নং ওয়ার্ড এলাকা থেকে হেল্পারের চাকরি পাওয়ার জন্য বেশ কয়েকদিন ইন্টারভিউ দিয়েছিলেন। সেই জায়গায় অন্য ওয়ার্ড থেকে মহিলা এনে সরকার নিয়ম ভঙ্গ করায় সকলেই বলছেন ডালমে কুচকালা হে। ভূমিদাতা জানিয়েছেন, পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী তার ভাতিজা বধূকে হেল্পার নিয়োগ করা হয়েছে, যে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও 1 নম্বর ওয়ার্ড থেকে পিয়ারা লস্কর সহ বেশ কিছু মহিলা হেল্পার পদে আবেদন জানিয়েছেন, কিন্তু তাদের সকলকে বাদ দিয়ে 2 নং ওয়ার্ড থেকে অন্য এক মহিলাকে এনে সঠিক বিচার না করা হয়েছে। তিনি ভাবতেই পারছেন না, দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার ছাড়া চললেও হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরে। এলাকাবাসীর এই বিষয়ে রাজ্য দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা কোন জায়গা? এটা বিষ্ণুপুর 4 নম্বর ওয়ার্ড। স্কুলের নাম কিটা? বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। কিটা সমস্যা চলতেছে স্কুলে? সমস্যা হলো নতুন হেল্পার নিয়োগ নেওয়ার সমস্যা। পুরানা হেল্পার এবং টাকা সত্ত্বেও নতুন হেল্পার নিয়োগ দেওয়া হয়েছে। পুরানা হেল্পার বলতে কোন থেকে দেওয়া হয়েছে এটা? এটা আগে যে হেল্পার আছে ওখানে ফুলারবো দেওয়া হয়েছে, মানে পঞ্চায়েত সিদ্ধান্ত করে প্লাস কমিটি সিদ্ধান্ত করে এটা পুরানা হেল্পার। কতদিন আগে থেকে স্কুলে? আজকে 5-7 বছর হয়ে গেছে।